এবার এই দলই যখন হুমায়ুন কবিরের পাশে নেই, যখন এই বিতর্কগুলো সামনে আসছে, তখনই হুমায়ুন কবিরের হয়ে কার্যত ব্যাট ধরলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কোথাও না কোথাও কি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন তিনি? হুমায়ুন কবিরকে ব্যবহার করার চেষ্টা করছেন নিজের রাজনৈতিক স্বার্থে? উঠছে প্রশ্ন। হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে শোচনীয় পরাজয়। মুর্শিদাবাদে হারানোর জমি ফিরে পেতে একটার পর একটা কৌশল বদল করে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হয়েই এক প্রকার সওয়াল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির। হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্যের সমালোচনা করলেও মমতার বিরুদ্ধে হিন্দু ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ অধীরের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। কিন্তু কয়েক মাস আগেও যিনি জনবিন্যাসের বদলের জেরে মুর্শিদাবাদ হাতছড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি হঠাৎ হুমায়ুনের হয়ে ব্যাটিং শুরু করলেন কেন? গত বছরের শেষের দিকে অধীরের সুর কিন্তু আদৌ এমন ছিল না। এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। হুমায়ুনের বিভাজনের পাশে ভোটে হেরে জনবিন্যাসে বদলের কথা মাথায় এসেছিল অধীরের। এখন আবার হাওয়া বদলাতে শুরু করেছে মুর্শিদাবাদের রাজনীতিতে। তাই যেই হুমায়ুন অস্ত্রে ঘায়েল হয়েছিলেন, সুযোগ বুঝে সেই হাতিয়ারই ব্যবহার করতে চাইছেন অধীর। বাংলাকে বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, তার একটা পার্ট হিসেবে হুমায়ুন কবির যে কাজটা করছে, সেই কাজের জন্য অধীর তাকে সাহায্য দেওয়ার জন্য হয়তো পাপপুণ্যে সেই কাজটা করছে, সেটাই আগামী দিনে প্রমাণিত হবে। আপামর এই যে সংখ্যালঘু ভোটের উপরে যে নির্ভরশীল থাকা, এটা কাল হয়ে দাঁড়াবে। সংখ্যালঘু ভোটের উপরে নির্ভরশীল হওয়া কংগ্রেস সিপিএম কে শেষ করেছে, সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে থাকাটা টিএমসি কেও শেষ করবে। যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, তাতে যে কোনো সময় হুমায়ুনের তৃণমূল সঙ্গ ত্যাগ অস্বাভাবিক নয়। তেমন হলে এরপর কোন দিকে যাবেন হুমায়ুন? মুর্শিদাবাদ পুনরুদ্ধারের লক্ষ্যে দরজা কি খোলা রাখছেন অধীর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।